এবং আমার সামনে উপবিষ্ট যারা দীর্ঘদিন ধরে এই ওয়াকফ এস্টেটের আপনাদের আইনগতভাবে যে বুঝিয়ে দেওয়া হয়েছিল, তারপরও আপনারা 2008 সাল 19 সাল সহ 22 সালে আপনারা বিভিন্ন সময় উচ্ছেদের মাধ্যমে আপনারা ঘর বাড়িহীন হয়েছেন। আপনারা এখান থেকে অনেকেই চলে গেছে, অনেকে মারা গেছে, অনেকে খুব দুঃসহ জীবনযাপন করছে। আমাদের সেই প্রীতি সমতুল্য বাবারা রয়েছেন, আমাদের মাতৃ সমতুল্য মায়েরা রয়েছে, আমার ভাইরা বোনেরা রয়েছে, বন্ধুরা রয়েছে। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আমি যে বিষয়টি দিয়ে শুরু করতে চাই, এখানে অনেকেই বলার চেষ্টা করেছেন, আমার এই ভাই বলেছেন, আর অনেকেই বলেছেন যে আমি এই এলাকায় ছোটবেলা থেকে বড় হয়েছি। আমার বয়স যখন 3 বছর, সেই 83 সাল, সেই 83 সালে রূপনগর টিন ছেড়ে আমরা এসেছিলাম এবং তখন থেকে আজ অব্দি এই রূপনগর টিন ছেড়ে ইস্টার্ন হাউজিং এখন বাড়ি করে এখানে আছি। এখানে কিন্তু তখন খোলা মাঠ ছিল, কোনো বাড়িঘর ছিল না। এখানে ছোটবেলায় খেলেছি আমি, এখান থেকে খেলেই কিন্তু বাংলাদেশ ফুটবল টিমে খেলেছি। সো এই কথাগুলো বলার কারণে আমি নিজেই কিছুটা আবেগ আপ্লুত হয়ে গিয়েছি যে সেই ছোটবেলার কথা অনেকেই মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। তো আমি এই ওয়াকফ স্টেটের যে বিষয়গুলো নিয়ে আমি এখন কোনো রাজনৈতিক বক্তব্য দিব না, আমি সরাসরি আপনাদের বিষয়গুলো একটু কথা বলতে চাই। 5 তারিখের পরবর্তীত সময়ে আমাদের এখানে জাহিদ ভাই থেকে শুরু করে এখানে অনেকেই ওয়াকফ স্টেটের আমার কাছে এসেছিলেন। আবার অনেক বেশ কয়েকজন মানুষ তারা আবার এই যে গৃহায়নের কিছু বিষয় নিয়ে আমার কাছে এসেছিল। তা আমি যেহেতু বিষয়টা সম্পর্কে খুব বেশি জানি না এবং আমাকে এসে বলার চেষ্টা করছিল যে ভাই এটা আমার আইনগত বিষয়টা, আমি বলছি ভাই আমাদের তো আসলে এটা আমাদের কাজ না আপাতত, যে জায়গার কাগজপত্র দেখে এটা কার জায়গার মালিক সেটা বুঝিয়ে দেওয়া, এটা হচ্ছে আইনগত বিষয়। সে আইনের মাধ্যমে আমি তখন তাদেরকে পরামর্শ দিয়েছিলাম। আমার কাছে যাইতে এসেছিলেন কয়েকবার এবং আপনারা অনেকেই এসেছিলেন। আমি তো তাদেরকে বলেছিলাম যে বিষয়টা যেহেতু সরকারের, কারণ 2টি পক্ষই সরকারের, একটি হচ্ছে ওয়াকফ স্টেট আর একটি হচ্ছে গৃহায়ন। তো 2 পক্ষের সাথে বসে সমন্বয় করে আপনারা যারা লিগেল ওয়েতে যারা ওয়াকফ জায়গার মালিক রয়েছেন, আমি শতবার আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনাদের যারা ওয়াকফ যারা কাগজপত্র আইনগতভাবে বৈধ রয়েছে, আপনারা অবশ্যই আপনাদের জায়গা আপনারা ফেরত পাবেন, এটা আমি আশ্বস্ত করতে চাই। এবং পাশাপাশি গৃহায়নের যে বিষয়টি রয়েছে, সেইখানেও যদি যারা আইনগতভাবে যারা বৈধ রয়েছে, তারাও তাদের অবশ্যই জায়গাগুলো তারা বুঝে নেবে। কারণ আমরা সরকারকে প্রতিপক্ষ না বানাই, আমরা